এই সিরিজটাকে সামনে রেখে বাংলাদেশ দল পুরোপুরি প্রস্তুত হলেও শামীম পাটোয়ারিকে ঘিরে এখনও অনিশ্চিত কাটেনি। প্রস্তুতি ক্যাম্পের শুরুতে অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি শামীম। পরে অনুশীলনে ফিরলেও কোচ ফিল সিমন্স জানিয়েছেন শামীম এখনও শতভাগ ফিট নন, তাই তাকে স্কোয়াডে রাখা হলেও ম্যাচের একাদশের জায়গা পাওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এদিকে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। কাল নেদারল্যান্ডসের বিপক্ষে ইনিংস শুরু করবেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তানজিদ তামিম এবছর দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন, পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং করে মন জয় করেছেন। অন্যদিকে ইমনও ম্যাচ ওপেন করার ক্ষেত্রে সাহসী ও ইতিবাচক মানসিকতার জন্য পরিচিত। এই তরুণ জুটির উপরই ভরসা রাখছে বিসিবি। এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের আগে স্থায়ী ওপেনিং কম্বিনেশন খুঁজে পেতে নতুন এই জুটি হতে পারে গুরুত্বপূর্ণ পরীক্ষার অংশ। লিটন দাসকে ওপেনিং থেকে সরিয়ে এই সিরিজে মিডল অর্ডারে ব্যবহার করার পরিকল্পনাতেই এই বদল। 3 নম্বর পজিশনে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস, যিনি ইনিংস ধরে রাখার পাশাপাশি দ্রুত রান তোলার সক্ষমতা রাখেন, যা মিডল অর্ডারে তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। 4 নম্বরে দেখা যেতে পারে তরুণ তাওহিদ হৃদয়কে। বাংলাদেশ দলের উদীয়মান এই ব্যাটসম্যান ইতিমধ্যেই আত্মবিশ্বাসী ইনিংস খেলে ভক্তদের আস্থা অর্জন করেছেন। যদিও এই জায়গায় নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে ভাবা হচ্ছে, তবে সাম্প্রতিক পারফরমেন্সে হৃদয়ে এগিয়ে থাকবে। অন্যদিকে 5 নম্বরে নামতে পারেন জাকের আলী অনিল। তিনি দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি ফিনিশার হিসাবেও খেলতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার, উইকেট কিপিংয়েও তার অবদান দলের বাড়তি শক্তি দেবে। আর যদি শামীমকে ফিটনেস সমস্যার কারণে বিশ্রামে রাখা হয়, তাহলে 6 নম্বরে জায়গা পাবেন নুরুল হাসান সোহান। সোহান শুধু অভিজ্ঞ ব্যাটারি নন, বরং ডেথ ওভারে বড় শট খেলার ক্ষমতা রাখেন। সোহান ও জাকেরের কম্বিনেশনে ম্যাচের শেষ দিকে রান বাড়তে কার্যকারিতা হতে পারে। এছাড়া 7 ও 8 নম্বরে দেখা যাবে 2 স্পিনার শেখ মাহাদি হাসানকে ও রিশাদ হোসেনকে। অন্যদিকে বোলিং আক্রমণে নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ। গত কয়েক বছরে তিনি বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পেসার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তার সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান, যার কাটার ও স্লোয়ার ডেলিভারি এখনও টি-20তে মারাত্মক কার্যকর। তৃতীয় পেসার হিসেবে খেলতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন অথবা তানজিব হাসান সাকিব। সাইফুদ্দিন ব্যাট বল 2 বিভাগেই অবদান রাখতে পারেন, আর তানজিব সাকিবের গতি ও আগ্রাসন সিলেটের পিচে হতে পারে একটা বড় আস্থা। সব মিলিয়ে আগামীকালের ম্যাচে বাংলাদেশ নামবে অভিজ্ঞতা আর তরুণদের মিশ্রণ করা এক সমন্বিত দল নিয়ে।